হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ মুরাদ ফ্যামিলির পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে দেখানো হবে বাংলাদেশের গ্রামীণ মেলা, বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজকে যে মেলাটি এক্সপ্লোর করব এটি হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন কমপ্লেক্সের পাশেই এই মেলাটি। বন্ধুরা, মেলার প্রথমে আমাদের যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে বিভিন্ন প্রকারের দেশি মুরগি, মোরগ, দেশি মাছ, চাষের মাছ, এমনকি এখানে পশুরও মাংস রয়েছে, যেটা দেখতে পারলাম। আচ্ছা বন্ধুরা, একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদের মাঝে, মেলা বলতে কি বুঝেন বলেন তো? বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলো সাধারণত কীরকম হয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, আপনি যেটা ধারণা করছেন আমিও সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা বলতে একই সব জিনিস, একই প্ল্যাটফর্মে সব জিনিসই পাওয়া যায়। এখানে চুরি ফিতা থেকে শুরু করে খাবার সামগ্রী, খেলাধুলার সামগ্রী ইত্যাদি ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। এইটা দেখে তো বন্ধুরা আমি পুরাই সারপ্রাইজড, আপনারাও সারপ্রাইজড। এই যে হরেক রকমের মিষ্টি বাহারি ধরনের পান, এই পান যারা না খেয়েছেন মেলায় এসে, তাদের মেলায় আসাটাই বৃথা। দেখতে থাকুন বন্ধুরা। মেলা দেখতে দেখতে খুব আকর্ষণীয় একটা জিনিস, যেটা হচ্ছে বিভিন্ন রকমের আচার। সে আচারের দোকানে আমরা চলে আসলাম। এখানে আচার পুরুষ মহিলা থেকে পছন্দ করে না এরকম লোক খুব কম আছে। বন্ধুরা, বাংলাদেশের গ্রামীণ মেলা আমাদের লোক সংস্কৃতি ও ঐতিহ্যর এক জীবন্ত প্রতিচ্ছবি। শত শত বছর আগে যখন গ্রাম ছিল মানুষের প্রধান বসবাসের স্থান, তখনই গ্রামের মেলার সূচনা হয়। মূলত ধর্মীয় উৎসব, ঋতুচক্র, ফসল কাটায় আনন্দ কিংবা স্থানীয় কোনো সাধু ফকিরের ওরস কেন্দ্র করে এই মেলাগুলো প্রচলন শুরু হয়। একটা সময় গ্রামের মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল এই মেলা। দূর দূরান্ত থেকে মানুষ নৌকা, গরুর গাড়ি কিংবা পায়ে হেঁটে মেলায় আসতো। মেলায় দেখা যেত মাটির তৈরি খেলনা, বাঁশ, বেতের সামগ্রী, মৃৎশিল্পী, হাতের তৈরি পিঠা, পুলি পিঠা, কাঠের জিনিসপত্র সহ বিভিন্ন রকমের গ্রামীণ পণ্য। যদিও এখন কিছুটা তার অন্যরকমভাবে প্রভাব পড়েছে। বন্ধুরা, এটা হচ্ছে মেলার আরও একটা আকর্ষণ, যেটা হচ্ছে চটপটি ফুচকার দোকান। হ্যাঁ বন্ধুরা, এটা পছন্দ করে না এরকম লোকও খুব কম আছে। এই মেলা এরকম এক সিরিয়ালে অনেকগুলো দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে
যে মহিলারা কিভাবে এই ফুচকার দোকানে আনন্দ করছে আর তারা খাচ্ছে। গ্রামীণ মেলা শুধু কেনাবেচার জায়গায় ছিল না, এটি ছিল সামাজিক মিলন মেলা। এখানে বসত, যাত্রাপালা, পুতুল নাচ, নগরদোলা, বাউল, লোকসঙ্গীতের আসর। মানুষের মনের আনন্দের গান শুনতো, গল্প করত, একে অপরের খোঁজ নিত। খুব কষ্টের বিষয় হচ্ছে কালের বিবর্তনের সাথে সাথে গ্রামীণ মেলার রূপ কিছুটা বদলেলেও এখনও মূল আত্মা এখানে অটুট রয়েছে। আজও গ্রামীণ মেলায় আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, তুলে ধরে গ্রাম বাংলার সরলতা, ঐক্য ও সাংস্কৃতিক সৌন্দর্য। গ্রামীণ মেলা মানেই শুধু একটি উৎসব নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য সংস্কৃতি। গ্রামীণ মেলা ছিল বাংলার মানুষের জন্য এক বিরল আনন্দ উপলক্ষ। বছর পর বছর এই মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে গড়ে উঠত অপেক্ষা আর উৎসাহ। এই মেলায় গ্রামের ধনী গরিব ছোট বড় সবাই একসাথে মিলেমিশে আনন্দ করত। এতে সামাজিক বন্ধন আরও দৃঢ় হতো এবং মানুষের ভুলে যেত দৈনন্দিন জীবনের ক্লান্তি। গ্রামীণ মেলা বাংলাদেশের লোকশিল্প, হস্তশিল্পের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। মৃৎশিল্প, নকশিকাঁথা, শীতলপাটি, বাঁশ ও বেতের কাজ, কাঠের খেলনা, এসব শিল্পীরা মেলায় তাদের বছরের পারিশ্রমিক তুলে ধরতেন। মেলার মাধ্যমে অনেক শিল্পীর জীবিকা নির্বাহ হতো এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই শিল্পে টিকে থাকতো। এখন আসলে যদিও সেরকম মৃৎশিল্পী, হস্তশিল্প, তারপরে ওই শীতল পাটি, বাঁশ বেতের জিনিসপত্র এখন খুব বেশি একটা মেলাগুলোতে সাধারণত থাকে না, তারপরও মেলা একটা উৎসব। এবার চলে আসলাম বন্ধুরা মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোকানগুলো, সেটা হচ্ছে মিষ্টির দোকান। মেলা আসলে এই মেলাতে কেউ মিষ্টি খাবে না এরকম লোক খুব কমই, যেটা আমি নিজেও মেলা আসলে এই মিষ্টি কিনে নিয়ে যাই বাড়িতে। আচ্ছা, এটা কি মিষ্টি? এটা হলো পুতা আপনার। এটা হলো পুতা, বালিশ পুতো। বালিশ পুতো। হ্যাঁ। আচ্ছা, এটা পিস কয় টাকা? এটা পিস 100 টাকা। 100 টাকা। 100 টাকা পিস। আচ্ছা, আর এটা? এটা হলো চালতা, আপনার হলো 50 টাকা পিস। 50 টাকা 50 টাকা পিস। নাম? নাম হলো চালতা। চালতা, মানে চালতার মতো দেখতে এই কারণে। বন্ধুরা, এটা হচ্ছে চালতা, এটা 50 টাকা পিস, আর এটা হচ্ছে বালি পুতো বালিশ বলা হয়, 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর এইগুলো হচ্ছে রাজভোগ, এটা হলো 20 টাকা পিস। 20 টাকা পিস রাজভোগ। রাজভোগ। আচ্ছা, আর এইগুলো তো? আর এটা হলো রসগোল্লা 10 টাকা পিস। রসগোল্লা 10 টাকা পিস। আচ্ছা, আর এটা হলো শুকনো মিষ্টি 250 টাকা কিলো। এইগুলো কি ছানা? সব ছানার মিষ্টি। ছানার মিষ্টি এগুলো বন্ধুরা।
এইটা হলো রসমঞ্জুরি, এটা হলো 30 টাকা পিস, 200 টাকা এটা হাফ পিস, 200 টাকা। বন্ধুরা এটা আপনারা উলপুরের এই মেলায় দু একদিনের ভিতরে আসলে পেয়ে যাবেন। এছাড়া আর একটা ছানার জিলাপি আছে, আপনার এই যে আসেন। আর ভাইয়ের উলপুর স্থানে ভাইয়ের আর দোকানে আসলে এই ভাইয়ের একটা দোকানে পেয়ে যাবেন এই একটা ছানার জিলাপি, এটা হলো 30 টাকা পিস, 30 ঠিক টাকা, আছে, ছানা দিয়ে তৈরি। আর এটা হলো ছানার সন্দেশ 20 টাকা পিস। 20 টাকা পিস। ওগুলো আমরা খাই নিয়মিত। আর এটা হলো আমিত্তি মাসকালাই, এটা হলো 20 টাকা পিস, 250 টাকা কিলো। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখি, ভাইয়ের কিন্তু উলপুর বাজারে একটি দোকান রয়েছে, একদম বাজার স্টানে, দুর্গাপুর স্টানের মাথায় আসলে ওনার দোকান পেয়ে যাবেন। ওখানে আপনারা যদি অর্ডার দিয়ে, সবসময় এই ধরনের মিষ্টিগুলো থাকে না, যদি আপনারা অর্ডার দেন, অর্ডার দিলে এই মিষ্টিগুলো পেয়ে যাবেন। আর ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর ওনার মুখে থেকে ওনার টেলিফোন নাম্বারটা শুনে নিন। নাম্বারটা 017714695514। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য একটা কথা বলে রাখছি, গোপালগঞ্জের এই মিষ্টি কিন্তু জিআই সার্টিফিকেট প্রাপ্ত। বাংলাদেশের গ্রামীণ মেলার আর একটা মূল আকর্ষণ হচ্ছে এই চানাচুর। এখানে বিভিন্ন ধরনের চানাচুর, তারা এটাকে ভেজে বুঝে এটা করে থাকেন। সমস্যা বন্ধুরা, আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, যে ভিডিওগুলোতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো প্রাধান্য পায়। এই ভিডিওগুলো একমাত্র শুধু করে থাকি আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে আলোকিত করার জন্যে, আপনাদের মনকে মনোরঞ্জন করার জন্য, আপনাদের জানাকে আরও একটু বেশি জানানোর জন্যে। বন্ধুরা, ভিডিওগুলো তৈরি করি একমাত্র শুধু আপনাদের জন্য। তাই বন্ধুরা, আপনি যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে আমার ট্রাভেলার মুরাদ আহমেদ এবং ট্রাভেল উইথ মুরাদ পেজকে ফলো করতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রাভেল উইথ মুরাদ
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুরা মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিওকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবেন, তাহলে আমি আরও বেশি ভিডিও তৈরিতে উদ্দীপনা পাবো। বন্ধুরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।